আচ্ছা বন্ধুরা, আমি এখন দুপুরবেলা একটু ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠে সবাই তো আমরা একটু চা খাই। তো আমিও একটা চা বানাচ্ছি। তোমরা দেখো, ভালো একটা চা বানাচ্ছি। হ্যাঁ, চায়ের মধ্যে কী কী দিয়ে আমি চাটা বানাচ্ছি এবং সেটা সেই চাটা বানানোর পর তার কী কী উপকারিতা আছে সেগুলো তোমাকে সবাইকে বলবো, বলে চাটা খাবো, তোমরা দেখো। ঠিক আছে? ফার্স্টে আমি একটা পাতা তুলতে যাচ্ছি গাছ থেকে। হ্যাঁ, এই পাতাটা হলো তোমার, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। এই যে পাতাটা তুলছি, এই পাতাটা বেশি না, দুটো, এই দুটো পাতা তুললাম। দেখতে পাচ্ছ পাতাটা? হ্যাঁ, এটাকে বলা হয় তোমার, এই দেখো, একটা, দুটো, এই দুটো পাতা তুললাম। পাতা দুটোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এবার যেটা করব তোমার হচ্ছে দুটো লবঙ্গ, একটা, দুটো, দুটো লবঙ্গ নিয়েছি। লবঙ্গ দুটো ফুল ছাড়িয়ে নিলাম। ফুলযুক্ত লবঙ্গ খেতে নেই, তোমরা সবাই জানো। তো লবঙ্গ ফুলটা ছাড়িয়ে নিলাম। আর নিলাম তোমার হচ্ছে কিছু তোমার দারচিনি, দারচিনি দারচিনির টুকরো নিলাম। এবারে তোমার করবো যেটা, এক কাপ পরিমাণ মধ্যে তোমার চায়ের জল নিলাম। চায়ের জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি তোমার এই লবঙ্গ আর দারচিনিটা তোমার একটু জাস্ট একটু থেতো করে নেব। থেতো করে নিয়ে একটু কাপের মধ্যে দিয়ে দিলাম। থেতো করে এই কাপের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে তোমার, কোথায় গেল কোথায় গেল, এই যে পাতা দুটো তুলে নিয়ে এসেছিলাম, এই পাতা দুটো করবো কি, একটু চিড়ে নিয়ে ওই ফুটন্ত জলে দিয়ে দেবো। এই পাতাকে কি বলে জানো তো? থাইল্যান্ড টি, থাইল্যান্ড টি বলে এটাকে। এটাকে এই পাতা দুটোকে তোমার এই যে জলের মধ্যে ফুটন্ত জলে দিয়ে দিলাম। ভালো করে ফুটছে। ফুটলে ফুটলে তোমার হচ্ছে কী হবে বলো তো, তোমার ভালো করে ফুটলে
পাতার যে রসটা সেটা জলের সঙ্গে মিশে যাবে। হ্যাঁ, এরপর কি উপকারিতা হয় সেটা তোমাদের বলছি, কেন আমি এত প্রিপারেশান নিয়ে চা খাচ্ছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ তোমরা গ্রিন টি, গ্রিন টির একটা পাউচ দেবো। তাহলে আমার চায়ের জল গরম হতে হতে, চায়ের জল গরম হতে হতে, এবার দেখে নাও, এ দেখো চায়ের জল গরম হতে হতে আমার তোমার হচ্ছে লবঙ্গ আর দারচিনি থেতো করা হয়ে গেল। হ্যাঁ, লবঙ্গ ফুল ছাড়িয়ে লবঙ্গ আর দারচিনি থেতো করা হয়ে গেল। তোমার এই গ্রিন লিফটাও সেদ্ধ জলের সঙ্গে মানে ভালো করে ফোটানো হয়ে গেল। পাতার রসটা যাতে বেরিয়ে যায়। এরপরে আমি তোমার চায়ের জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে তোমার গ্রিন ওই যে থাইল্যান্ড যে লিফটা ওটা যাতে ভালো করে জলের মধ্যে মিশে যায়। এবার এটাকে ছেঁকে নেব। আচ্ছা, আর এই যে গ্রিন টি লিফটা এর মধ্যে ভাত দিয়ে ভালো করে ডিপ করছি। ভালো করে ডিপিং করছি, যাতে তোমার পুরো গ্রিন টিটা যাতে এর সঙ্গে মিশে যায়। আচ্ছা, গ্রিন টিটা ততক্ষণ ভিজুক, আমি এবার বলি আমি এই উপকরণগুলো কেন দিলাম। এক তোমার হচ্ছে যে দেখো আমি লবঙ্গ দিলাম, লবঙ্গ তোমরা সবাই জানো ফুল ছাড়িয়ে খেতে হয়, ওই জন্য লবঙ্গটা ফুল ছাড়িয়ে দিলাম। আচ্ছা, লবঙ্গ দুটো লবঙ্গ, কিছুটা হচ্ছে দারচিনি, আর হচ্ছে তোমার ওই যে থাইল্যান্ড লিফ দিলাম, আর সঙ্গে গ্রিন টি একটা পাউচ ওর মধ্যে ডিপ করলাম। লবঙ্গ আর দারচিনিটা দিলে তোমার কি হয় বলো তো, আর গ্রিন টি, এই তিনটে উপকরণ যদি একসঙ্গে মিশিয়ে খাও, গ্রিন টি তো হজমে সাহায্য করে এবং চর্বি কমায়, মানে মানে মেদ কমায়, পেটের মেদ কমায়। আর লবঙ্গ আর দারচিনি দিলে তোমার কি হয়, বিশেষ করে দারচিনিটা কিডনির পক্ষে খুব ভালো। কিডনিটাকে মানে পরিষ্কার রাখতে, বলতে পারো কিডনিটাকে পরিষ্কার করতে মানে লবঙ্গর মতো জিনিস হয় না, দারচিনির মতো জিনিস হয় না। তার সঙ্গে যদি লবঙ্গ আর দারচিনি মিশিয়ে খাও, তাহলে তোমার হচ্ছে পরের দিন সকালবেলায় প্রথম কথা তো তোমার মানে ভালো মতো খুব ডাইজেস্ট হয়ে যাবে খাবারটা, দুপুরে খাবারটা খুব ভালো করে ডাইজেস্ট হয়ে যাবে। পরদিন সকালে পটি ক্লিয়ার হয়ে যাবে, যাদের কনস্টিপেশন আছে তাদের তোমার পটিটা পরিষ্কার হয়ে যাবে, আর পেটের মেদ কমবে। আর আরেকটা যেটা হচ্ছে যে থাইল্যান্ড লিফটা যেটা আমি দিলাম, ওইটা দিলে চাটা খুব টেস্টি হবে। এই তিনটে জিনিস তোমরা যদি মিশিয়ে খাও, তোমরা অনেকগুলো উপকার পাবে। গ্রিন টি হজম শক্তি মানে ঠিক মতো হবে, মানে গ্রিন টি দিলে হজম হবে, পেটের মেদ কমবে। আচ্ছা, দারচিনিটা দিলে তোমার হচ্ছে কিডনি পরিষ্কার রাখবে, কিডনিটাকে ভালো রাখবে। হচ্ছে লবঙ্গ দিয়ে চা খেলে তোমার জিনিসটা কী হবে,
পটি ক্লিয়ার হয়ে যাবে। কনস্টিপেশন, পটি ক্লিয়ার, এই এই আর হচ্ছে পেটের মেদ কমানো, আর চায়ের টেস্ট ভালো করার জন্য আমি লবঙ্গ, দারচিনি, গ্রিন টি অ্যান্ড থাইল্যান্ড লিফ দিয়ে বিকেলের টিটা আমি খাই। তাই তোমরাও খেয়ে দেখো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আমার ততক্ষণ এই কথা বলতে বলতে আমার চায়ের ডিপিংটা হয়ে গেল, লিফ এই যে গ্রিন টিটা ভালো করে আমার ডিপিংটা হয়ে গেল। এরপরে পাতাটাকে তুলে আমি ফেলে দেবো, ফেলে দিয়ে এটাকে ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এবার আমি খাচ্ছি। তোমরাও খেও, তোমাদেরও ভালো লাগবে, তার সঙ্গে তোমরা এই উপকারগুলোও পাবে। ঠিক আছে? ওকে, চলো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।